হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ, আর আজকে হচ্ছে সোমবার। তো এখন বাজে হচ্ছে সকাল প্রায় 6:45। ঘুম থেকে উঠে বিলিসোনাকে স্কুলে নিয়ে যাব বলে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে। আর বাইরেটা দেখলাম যে এত অন্ধকার হয়ে আছে আর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে থাক, আজকে আর বিলিসোনাকে স্কুলে নিয়ে যাব না, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর এই দেখো বন্ধুরা, সকাল সকাল বিলিসোনার পাপার আর আমার জন্য চা করে আর এদিকে পাউরুটি সেকে আর জ্যাম নিয়ে চলে এসেছি খাবো বলে। কারণ বিলিসোনার পাপাকে এখন ডেকে তুলে দেবো, ও যাবে মর্নিং ডিউটি। দেখো দুজনেই কীরকমভাবে ঘুমাচ্ছে। বিলিসোনার পাপা তো চলে গেল মর্নিং ডিউটিতে, আর তারপর চলে এসেছি আমি রান্না করতে। তো একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে আলু ভাজা। কারণ আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর সকাল সকাল স্নান টান সবই সেরে নিয়েছি। ছাদে গিয়েছিলাম কাপড় জামা মেলতে, জামা কাপড়ও কেচেছি। তো সব জামা কাপড় কেচে বিলিসোনাকে তুলে খাইয়ে দাইয়ে মোটামুটি সব কাজই সারা হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। তো রান্নাটাও হয়ে যেত, রান্নাটা হতে দেরি হলো তার কারণ হচ্ছে যে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো। ভাত বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম কাপড় জামা মেলতে, এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তো সেই জন্য আবার বন্ধ করে রেখে দিতে হয়েছিল। বিলিসোনার পাপাকে ফোন করলাম, সে আবার ডিউটি দিয়ে বেরোলো, তারপর গিয়ে সিলিন্ডার নিয়ে এলো। নিয়ে আসার পর তারপরে আবার প্রথম থেকে রান্না শুরু। আর তারপর কি জানো তো বন্ধুরা, নতুন ফোন তো সেই জন্য না আর ভিডিও বানাতে পারছিলাম না। তার কারণ হচ্ছে আমার এই ফোনটাতে আবার ইউটিউবটা সেটিং করতে হলো। তারপর ভিডিওটা এডিট করি যে অ্যাপসটায়, সেই অ্যাপসটা আবার আইফোনেতে সাপোর্ট নিচ্ছে না। তো আবার তার জন্য অন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হলো, তার উপরে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করতে হলো। তো প্রায় অনেকটাই ঝামেলা আর কি সকাল থেকে হয়ে গেল। তার উপরে আবার কারেন্টটা 10 বার যাচ্ছে আর আসছে। আর এদিকে প্রায় আমার আলু ভাজা হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আজ প্রায় 3-4 দিন পর আবার ভিডিও ছাড়লাম। লাস্ট একটা শুক্রবার দিন সুন্দর ভিডিও বানিয়েছিলাম সারা দিনের ডেলি ব্লগিং। সেটা আমি সুন্দরভাবে এডিটও করেছিলাম, কিন্তু সেটা আর আপলোড করতে পারছি না। মানে 2-3 বার ধরে আপলোড করার চেষ্টা করলাম, তো সেটা কিছুতেই আপলোড হলোই না। বারবার 50% হওয়ার পরে তারপর আবার ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, বারবার কিছুতেই করতে পারলাম না। তো যাই হোক, সেদিন বিলিসোনার পাপা আমাকে দুটো জিনিস গিফট করেছিল, তো সেটা দেখানোর জন্যই তোমাদেরকে সেই দিন ভিডিওটা করছিলাম। তো সেই জিনিস দুটো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। আরেকটা যেটা জিনিস গিফট করেছে সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে, কেমন? তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পারবে তোমরা। আর এদিকে আলু আর ডিম ভেজে নেওয়ার পর আমি সুন্দরভাবে তেলের মধ্যে আগে আদা রসুনটা ভেজে নিচ্ছি। যেহেতু আদা রসুনটা আমি পেস্ট করিনি, তো ওটা এমনি হামলদিস্তিতে একটুখানি করে নিয়েছিলাম, থেতো করে নিয়েছিলাম। তারপর এদিকে পেঁয়াজ, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দরভাবে একটু কষে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে কেমন গণেশ পুজোটা শেষ হয়ে গেল। মানে পুজো দেখতে দেখতে কতটা কাছাকাছি চলে এলো, আবার গণেশ পুজোটা হয়েই গেল। এবার দুর্গা পুজোর পালা। তো কার কার পুজোর জামাকাপড় কেনাকাটা হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদিও বা আমাদের এখনও হয়নি, আর বিলিসোনার পাপা আর আমার কারোরই এখনও পর্যন্ত কিছুই হয়নি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু ড্রেসিং টেবিলটা একদম ঘুরিয়ে দিয়েছি দিয়ে আর এই দিকটা নিয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে এদিকে আলোটা না এখানে মুখে খুব সুন্দর পড়লে আর ভালো বেশ আয়নাটায় দেখা যায়, সেই জন্য। তো আজকে বিলিসোনা স্কুলে যায়নি বলে আর আমাদেরও সব কাজ পড়ে আছে আর কি। ঘর সংসারের কাজগুলো করা হয়েছে, বাইরের কাজগুলো। আর এই যে বিছানা টিছানা গুছানো, ঝাড় দিয়েছিলাম সকালবেলা একটুখানি, ঘরের মেঝেটা আর বারান্দাগুলো, ব্যাস তারপর থেকে সব এরকমই পড়ে আছে। তো বিলিসোনা আজকে কিন্তু অনেকটা ঘুমিয়েছে। সকালবেলা যখন আমাদের চা বিস্কুট করলাম তখন ওর জন্য সুজি বানিয়েছিলাম, তো সেই সুজি ওকে আবার ঘুমিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো ও খেয়ে নিয়ে আবার ঘুমিয়েই গিয়েছিল। তো
ঘুম থেকে উঠে তারপর ওকে আবার ওই সেম টোস্ট আর জেলি মাখিয়ে দিয়েছিলাম, দিতে ও খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখনও পর্যন্ত ভাত খাওয়া হয়নি। আর এখন কিন্তু প্রায় 11টা বাজতে, 11টা নয়, প্রায় 12:30 1টা বাজতে যায়। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে, ওদিকে সব রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এদিকে সব বিছানাগুলো তুলে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলেই কিন্তু ভাত বেড়ে নেব। আর বিলিশনার পাপাও কিন্তু এসে গেছে, এখনও পর্যন্ত ঘরে আসেনি, মানে একবার এসেছিলো, এসে আবার চলে গেছে। আর আমি কিন্তু স্নান করে নিয়েছি প্রায় অনেকক্ষণই। তো দেখো, সব ঘরদোরটা গুছিয়ে নিয়েছি। আর এই বিছানার চাদরটা কীরকম লাগছে না একটা দেখতে, কেন বলো তো? কারণ এই বিছানার চাদরটা পুরনো হচ্ছে প্রায় 6-7 বছর হবে। তো বিলিশনার পাপার সাথে যখন আমার প্রথম রিলেশন ছিল তখনকারই চাদরগুলো আর কি। তো পুরোনো জিনিসগুলো কি বলতো, কটনের জিনিসগুলো এত ভালো থাকে, মানে হয় ফুটো ফাটা হয়ে গেছে কিন্তু এত নরম থাকে না, তার মধ্যে শুয়েও খুব মজা। তো সেই জন্য নতুন চাদর থাকাকালীন সেগুলোকে তুলে রেখে আর আমি এই পুরোনো চাদরগুলো বেশি বিছাই, যাতে শোয়ার সময়টা একটু কমফোর্টেবলভাবে শুতে পারি। আর এদিকে বর্ষাকালে আমার যে পরিমাণে চুল উঠছে, আমি জানি না শুধু আমার উঠছে না তোমাদের সবার উঠছে। তো যদি উঠে থাকে তাহলে কি করলে যে কমবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমার তো যে পরিমাণে চুল উঠছে মনে হচ্ছে খুব শীঘ্রই আমি পুরো টেকো বউ হয়ে যাবো আর কি। তো তাও কি আর করবো, ঘন ঘন শ্যাম্পু করি, চুল পরিষ্কার রাখি, তা সত্ত্বেও চুল উঠে উঠে একদম পাতলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন একটু সিরাম টিরাম লাগিয়ে নিচ্ছি। মাথায় তেল দেওয়াও কিন্তু প্রায় বন্ধই করে দিয়েছি বলতে গেলে, কারণ আমাকে না মাথায় তেল দিতে ডাক্তার বারণ করেছিল। দেখো দেখো কত চুল উঠছে, এ তো কিছুই নয়, শ্যাম্পু করার সময় অর্ধেক চুল চলে গেছে, ভয়তে চুল আজরাতেও পারি না আর কি। তো নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর চলে এসেছি দুপুরে খাবার দাবারের জন্য টেবিলটা পরিষ্কার করতে। তো এই যে দেখো টেবিলটার কি অবস্থা হয়ে পড়ে আছে, কালকে রাতে খাওয়া দাওয়া হয়েছিল, তারপর যেগুলো বেঁচেছিল সেই খাবারগুলো রেখে তার মধ্যে সব ঢাকা দেওয়া ছিল, ব্যাস খাওয়ার জায়গাটা এই অবস্থা হয়ে পড়ে আছে। তো পান্তাও আছে, বিলিশনার পাপা কিছুদিন হলো একদম কিছু খেতে পাচ্ছে না। তো কালকে তো দুপুরবেলা তো ভাত খায়নি, দুপুরবেলা ওদের ব্রিজের নিচে কোথায় ফিস্ট হচ্ছিলো, তো সেখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলো, কিন্তু রাত্রেবেলা একদম একগাল ভাত খেয়েছে। তো সেই জন্য কতটা পান্তা পড়ে আছে। আমি ভাবছি খাবো, তারপর ভাবছি যদি খেলে আবার ঠান্ডা লেগে যায়। কদিন এত ঠান্ডা লেগেছিল, এত মানে জ্বর ভাব, শরীর এত খারাপ ছিল কি আর বলবো। আর এই যে ওইখানটা পরিষ্কার করে চলে এসেছি পাঁপড় ভাজতে। ইদানিং এই কদিন এত পাঁপড় খেতে ইচ্ছা করছে, শুধু আমার নয় বিলিশনারও। আমাদের মনে হচ্ছে পাঁপড় ছাড়া যেন ভাতই খাওয়া যাবে না। তো বিলিশনার পাপা কদিন আগে 2 প্যাকেট পাঁপড় নিয়ে এসেছিলো, প্রায় সবই শেষ হয়ে গেল। প্রায় কি সবই বলতে গেলে শেষ হয়ে গেল। বিলিশনার পাপা কিন্তু খায় না, শুধু বিলিশনার আমি প্রায় 3-4 দিন ধরে এই পাঁপড়গুলো সব শেষ করে ফেললাম। এদিকে আমার কিন্তু সব ভাত বাড়া হয়েও গেছে, আর এই বাইরে যেন মেঘলা মেঘলা করে এসেছে, তাই ভয় লাগছে যে কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে আসি। চলো দেখো বন্ধুরা কি সুন্দর জল চারদিকে, দেখো আর আকাশের ওয়েদারটা দেখেছো। আর দেখো ওখানে সব বাচ্চারা খেলা করছে, টিফিন টাইম হয়ে গেছে, 1:30 বেজে গেছে প্রায়, বাচ্চারা সব খেলা করছে। আর ওই যে ওখানে দুর্গা পুজোর প্যান্ডেলটা। তো চলো সব তুলে নিয়েছি, চলে যাই, শুকিয়ে গেছে, বেকার রেখে তো লাভ নেই। তো চলো। তো দেখো বন্ধুরা, আজকে রান্না হয়েছে এই যে হালকা করে ডিমের ঝোল, আর এখানে পাঁপড় ভাজা আর ভাত। তো চলো দেরি করবো না, খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি চলে এসেছি, তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে বিলিশনার পাপা আমাকে কদিনে কি কি জিনিস গিফট করেছে। তো তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে বিলিশনার পাপা আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল, ফেসবুক থেকে অনলাইন থেকে একটা শাড়ি কিনে দিয়েছিল, তো সেটা আর দেখাচ্ছিলাম। তারপর তোমাদেরকে দেখাচ্ছি 2 নম্বর গিফট, ঠিক আছে? 2 নম্বর গিফট হচ্ছে এই যে কুর্তিটা। এটা না আগের দিন ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটা তো কিছুতেই আমি ছাড়তে পারলাম না, কেন জানি না, আপলোড হলো না, তো সেই জন্য দেখাতে পারিনি। তো এই যে একটা কুর্তি, এমনি কটনের কুর্তি আর কি, নর্মাল একটা কুর্তি, আর তার সাথে পরার এই যে প্যান্টের একটা সেট, ঠিক আছে? এটা ওই বিলিশনার একটা বান্ধবীর মা এই জিনিসগুলো তুলেছিল, তো সেখান থেকে নিয়েছে একটা। তো এইটাও বিলিশনার পাপা আমি পছন্দ হয়েছিল, বলেছিলাম না, ও মানে ও দেখাচ্ছিল, তো আমি ওকে বললাম যে একটা কি নেবো ওখান থেকে, বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে ওখান থেকে একটা তুমি নিয়ে নাও। একটা নয় 2-3টে নেওয়ার কথা ছিল, কিন্তু আমার আপাতত একটাই পছন্দ হয়েছে ওখান থেকে, তো সেই জন্য এই একটাই নিয়েছি। তো গেল, এটা হচ্ছে ফার্স্ট গিফট। আর সেকেন্ড গিফট হচ্ছে আমি কখনো ভাবতে পারিনি যে আমার জন্য গিফটটাও নিয়ে আসবে নিজে থেকে। তো এই দেখো, দেখেছো একটা সেলফি স্টিক, শুধু মানে এটা রিমোট কন্ট্রোল একটা সেলফি স্টিকও বলতে পারো, আর বড় একটা ট্রিপড মানে স্ট্যান্ড, একটা মোবাইল বা ক্যামেরা হোল্ডিং একটা স্ট্যান্ড, মানে অনেকটা বড়,
মানে আমার থেকেও অনেকটা বড় আর কি। তো এই যে এইটা এনে দিয়েছে একদিন সন্ধ্যেবেলা, বলছে ঘরে আসো ঘরে আসো, আমি রান্না করছিলাম, তারপরে এলাম আসতে আমাকে এটা দিয়েছে হাতে। কিরকম হয়েছে কিন্তু বলবে। এটা কিন্তু তোমাদেরকে আমি খুলে দেখাতে পারছি না, কারণ এর ভেতরে নেই। সেই স্ট্যান্ডটার মধ্যে আমার ফোনটা আটকানো আছে, আর সেই মানে ফোন মানে স্ট্যান্ডটা ওইখানে আছে, সেই জন্য দেখাতে পারছি না, ঠিক আছে। তো এই যে এটা ছিল আমার সেকেন্ড গিফট। আর 3 নম্বর গিফট, যেটা আমি আমার লাইফে আমার মানে আমি আমার জীবনে আমি কখনো ভাবতে পারিনি যে যে গিফটটা আমি কখনো পাবো, আমি নিজে কিনতে পারবো বা আমাকে বিলিশনার পাপা কিনে দেবে। তো সেটা হচ্ছে এই দেখো আইফোন 15, ঠিক আছে। দেখো এই যে পিঙ্ক কালারটাই নিয়েছি। আমি তোমাদেরকে আর খুলে দেখাচ্ছি না, কারণ ওই ফোনেতেই আমার ভিডিওটা হচ্ছে, ঠিক আছে। আমি যে ফোনটি ইউজ করতাম Vivo V29টা, সেটা বিলিশনার পাপাকে দিয়ে দিয়েছি। আর এইটা বিলিশনার পাপা আমাকে কিনে দিয়েছে, মানে কি পুরো মানে ও আমাকে সাহস দিয়েছে, তার জন্যই আমি কিনতে পেরেছি। মানে দুজন একসাথে আর কি কিনেছে, মানে ইএমআই দুজনেই দেবো, ঠিক আছে। কম বেশি হলেও কি দুজনেই দেবো, কিন্তু ওর যদি আমার পাশে না থাকতো আমি জীবনে হয়তো ভয়ের মধ্যে আমি কিনতে, যতই আমার হাতে টাকা থাক আর নাই থাক, কখনো এত টাকা দিয়ে ফোনটা কেনা আমার পক্ষে সম্ভব হতো না। মানে আমি মনে সেই সাহসটাই পেতাম না। ও আমাকে বললো যে কি হয়েছে জীবনে, যখন একটা এই শখটা আমার অনেকদিন আগে থেকেই ও জানে। তো বলছে জীবনে যখন তোমার এটা সব থেকে বড় শখ, তো তুমি এটা মিটিয়েই নাও। ও টাকা আমরা কিছুদিনের মধ্যে মিটিয়ে দেবো, ওটা কোনো সমস্যা নেই, দুজন মিলে মিটিয়ে দেবো। মোটামুটি তুমি কাজ করে কিছু টাকা দিও আমাকে, বলছে। আমি তো টাকা দিই না কোনো ইএমআইতে, ওই জন্য বলছে তুমি একটু আধটু হেল্প করো, বাকিটা আমি মিটিয়ে দেবো। তো ও আমাকে এটা কিনতে সহযোগিতা করেছে। তো দেখ এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারটা কিন্তু বিলিশনার পছন্দের। আমি বলেছিলাম রেড কালার নেব, কিন্তু বিলিশনা বলেছে পিঙ্ক কালার। আর বিলিশনে 15 প্লাস করছিল। আমার ইচ্ছা ছিল 30 নেওয়ার, কিন্তু বিলিশনার পাপা বললো 30 নিতে হবে না, 40 নিতে হবে না, 15টাই না। তো ও একদম দোকানে গিয়ে কথাবার্তা বলে তারপর আমাকে নিয়ে গেছিল কিনতে। তো যাই হোক এই যে এটা, আর এর সাথে এই যে একটা আইফোনের অ্যাডাপ্টার, এটা ফ্রি দিয়েছে, মানে এর সাথে এটা দিয়েছে, এটা ক্যাশব্যাক অফার ছিল, এটা দিয়েছে, আরো দু একটা জিনিস দিয়েছে। তো যাই হোক, তো আমি ফোনটা কিনেছি হচ্ছে গণেশ চতুর্দশীর দিনে, ঠিক আছে। তো এই গিফট আমি পেয়েছি। এখন হয়ে গেছে অনেকটাই সন্ধে, প্রায় 7টা বেজে গেছে। বিলিশনাকে ঘুম থেকে তুলে তো খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন ওকে একটুখানি পড়তে বসাবো, তারপর ভাবছি একটু ওপরের ঘরে যাব একটা ভিডিও করতে, নাচের ভিডিও করতে। কারণ কদিন ভিডিও ছাড়তে পারিনি, লাস্ট বিহুরে লবণ ভিডিওটা দিয়েছিলাম, তারপর ছাড়তে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে যে ছাদে জল জমে আছে, তোমরা তো দেখলেই, ছাদে আর যেতে পারছি না। তো ভাবছি ওপরে ঘরে গিয়ে একটা ভিডিও শ্যুট করে তারপরে তোমাদেরকে এখন মানে একটা ভিডিও শ্যুট করবো আর কি, সেটা আবার পরে আপলোড করবো, তোমরা দেখে নিচ্ছি। তো চলো। আর আজকে রাতে বিলিশনের বাবা নিয়ে চলে এসেছে বিরিয়ানি আর কষা মাংস। তো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।